ড্রাইভে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, টাটা লেখছো। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. Try to look to the Good morning everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনে একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। মিনামা গুড মর্নিং বলো। মিনামা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। এই ব্লগটা যখন যাবে আশা করি তোমরা সবাই খুব ভালো করে ইন্ডিপেন্ডেন্স ডে কাটিয়ে নিয়েছো। তো ইন্ডিপেন্ডেন্স ডে সকালবেলা বানাচ্ছি আজকে স্যান্ডউইচ, একটা নতুন স্যান্ডউইচ মেকার বা টোস্টার কিনেছিলাম, সেটা দিয়ে আজকে ফার্স্ট এক্সামিনেশন চলছে যে কেমন হয়। তো চলো বানাতে থাকি, তোমার সাথে দেখা করতেও থাকি। এখানে রয়েছে মোবাইল, হচ্ছে চার্জ, যার সঙ্গে সবার ভিডিও দেখতে থাকি। তো এটা চলছে এই কাজ, তো দিনটা শুরু করা যাক। একটা জিনিস আমি পৃথিবীতে খুব ভালো বানাতে পারি, সেটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ নিয়ে কোনো সেকেন্ড কোনো থট হবে না, এটা আমার হাতে যে কোনো সময় যে কোনো মুডে খুব ভালো হয়। তো চলো স্যান্ডউইচটা, কোনো দিনও ইচ্ছা আছে তোমাদের সাথে নানা রকম স্যান্ডউইচের রেসিপি শেয়ার করার। তো এখন স্যান্ডউইচটা বানানো যাক। বুবুল আর বাবাইয়ের ব্রেকফাস্ট রেডি। এটা হচ্ছে বাহুবলী আন্ডা, বুবুলের বাহুবলী আন্ডা, আর এটা হচ্ছে বাবাইয়ের ব্রেকফাস্ট। দিদিরও রেডি, আর কয়েকটা আলু থেকে গেল, এই আলুটা আমি অন্য কিছুতে ইউজ করে ফেলবো। লিসা দিদিরও খাবার রেডি। আজকে করছি মিক্স ডালের পাকোড়া, এখানে হচ্ছে মিক্স ডাল আর এখানে হচ্ছে পাকোড়া। লাঞ্চ রেডি, এবার দিয়ে দেওয়া হবে লাঞ্চ, তারপরে আমরা বেরোবো একটুখানি রিলায়েন্সের জন্য। এত যে ফটো তোলে, কোথায় যে রাখে তা একমাত্র ওই জানে। চলো রেডি হয়ে গেছি আমরা, বেরোচ্ছি এখন। ড্রাইভে রাখে, বাবু অবস্থা। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, টাটা লেখছো। বেরোচ্ছি, মাও টাকা পাঠিয়ে দিয়েছে পুজোর জন্য, আর এমনি তো এর নাকি দুখানা জিন্স কিনতে লাগে, তো এর দুখানা জিন্স কিনবো। নাটকুরো জিন্স লাগে, তোমার থেকে লম্বা আমি, এত বড় ক্রক্স, এত বড় হিল আছে ওর। ঠিক আছে চলো বেরোচ্ছি এখন। আর বাচ্চারা মেয়েদের থেকে লম্বা হলে ভালো লাগে, তাই নাকি? ইয়েস, চলো। বাবাই আর আমি এখানে, বুবুল আর বাবা নেমে গেছে, গাড়িতে উঠে কথা হচ্ছে। এদের সবার লাঞ্চ কমপ্লিট। খাবারটা দেখো, জাস্ট অসম। এখানে চলছে খাবারের প্রস্তুতি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য বুদ্ধা সোসাইটি থেকে খাবার দিয়েছে এদের। কি তো ভাত হয়ে আছে, মাছ হয়ে গেল, আরে বাহ বড়িয়া, খাও। ইন্ডিপেন্ডেন্স ডের জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা। 40 মিনিটের রাস্তা, 10 মিনিটে পৌঁছে গেছি আমরা। এক তো রাস্তা ফাঁকা ছিল রিলায়েন্সে ভাঙাগড়। জাস্ট বৃষ্টিটা আসছে দেখো, বাপরে বাপ। অনেকদিন পর সদলবধে আসা, তো বুবুল নাকি ট্রলি ঠেলবে, আর বাবাইকে দেখো। আর এই যে নন স্টপ দুষ্টুমি। আবার স্টপ হলো। যেখানে ফ্যান পায় সেখানেই দাঁড়িয়ে পড়ে। এরই শুটকো শরীরে এত গরম কোথা থেকে আসে ভগবান জানে। কতটা আনফিট থাকে, এটুকুনি হেঁটে হতে পা ব্যথা করছে। আমি তো আনবেটাই একদিন। এই প্রথমবার রিলায়েন্সে গেছি, কিন্তু আমরা ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি। ভাগ্যক্রমে দুখানা বালতি কিনেছিলাম, সেই বালতির মধ্যে সব জিনিস ভরে নিয়ে এসেছি।
ঘরে এসেছিল ঘুমানোর টাইম, টুক করে একটু ঘুম লাগিয়ে উঠে তারপর সন্ধ্যের চায়ের ব্রেক। রেডি হয়ে গেছি আমি, বেরোচ্ছি একটুখানি বাজারে, কারণ আজকে আবার বাজারে যাচ্ছি। রিজনটা একটাই, সানডেতে বাড়িতে একটা পার্টি আছে, তার যদি জিনিসপত্র যদি আজকে না করি বাজার পুরো দামে তাহলে প্রবলেম হবে, তাই যাচ্ছি বাজারে। আর ফটাফট করেছি একটুখানি যে এনেছিলাম বিগ বাজার থেকে, বিগ বাজার তো এখন আর নেই, রিলায়েন্স বাজার থেকে মাশরুম বানিয়েছি, একটু তোমার দেখিয়ে নি ফাট করে। রাত্রে ডিনারে আছে টেস্টিওয়ালা মাশরুম, ছেলে মেয়ের জন্য মাশরুম আর ডাল ভাত, এই হচ্ছে রাত্রিবেলা ডিনারে। আর এখানে সয়াবিনও আছে আর এখানে একটু ভাতও আছে, তো এই খাবে ওরা রাত্রিবেলা ডিনারে। ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো। সাধারণত গুয়াহাটিতে না 15th আগস্ট বা আসামে 15th আগস্ট একটু দোকানপাট বন্ধ থাকে। আর কি সুন্দর করে দেখো সব জায়গাগুলো সাজিয়েছে, কি সুন্দর লাগছে না পতাকার রঙে যখন সাজিয়ে ওঠানো হয়, বা দিওয়ালি সময়ও সাজালে খুব সুন্দর লাগে। আমরা লাল গণেশে যেতাম না, যে মাছের জায়গাটা, ওখানে ফ্লাইওভার হবে বলে দোকানটা বন্ধ হয়ে গেছে, তার একটু আগে বসেছে বাজারটা। আগের দিন দেখেছিলাম, তাই আজকে দিবাকরকে নিয়ে গেছিলাম দেখানোর জন্য। তো তারপরে সমস্ত কিছু বাজার তো সেরকম কিছু করিনি, কারণ আমরা কেউ মাছ খাচ্ছি না। একটুখানি ভালো দেখে কাতল মাছ নিয়ে এসেছি, ছেলে মেয়েদের একটু ভেজে দেবো। চলে এসছি বাড়িতে অনেক দিন পরে। এই যে স্কোয়ার স্কোয়ার আলু ভাজা, ছোট ছোট কিউট কিউট দেখতে, পেঁয়াজ ভাত, শসা লঙ্কা আর ঘি। চলে এসছে একদম ভিডিওটা দিনের শেষ পর্যায়ে বা দিনের শেষ জায়গায়। তো আজকে কতগুলো কথা তোমাদের সাথে বলার ছিল আরজি করের কথাটা নিয়ে। আমি দেখেছি অনেক ইউটিউবাররাই বা অনেকেই অনেক রকম কথা বলেছে। আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। অন্যরকম মানে অবশ্যই আরজি করার যে ঘটনাটা হয়েছে, ঘটনাটা যথেষ্ট পরিমাণে নিন্দনীয়। এই ঘটনার কোনো কিছু চলে না, কোনো বিরোধিতা চলে না, কোনো কিছু চলে না। সত্যিকার খুব লজ্জাস্কর ঘটনা এটা। তবে জানো তো, যদি যুগকে তুমি চেঞ্জ করতে চাও, যদি পরিবর্তন আনতে চাও, মেয়েকে তো সবল হতেই লাগবে। প্রত্যেকটা মেয়ের মাদের কাছে আমার অনুরোধটা, মেয়েদেরকে প্রচুর পরিমাণে স্ট্রং করুন, মেয়েদেরকে নিজের সুরক্ষা যেন মেয়েরা করতে পারে। কিন্তু তার থেকেও বেশি যেটা জরুরি, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে নিজেরা, আমরা যারা ছেলে সন্তানের মা, ছেলেদের ভুলটাকে ভুল বলা, ঠিকটাকে ঠিক বলা, আর ছেলেটাকে সঠিকভাবে বড় করে তোলা। একটা মেয়ের প্রতি তার রেসপেক্টে জন্ম নেওয়া। সামনে মেয়ে যে কোনো দ্রব্য না, বা মেয়েরা যে কোনো কি বলবো, কোনো বস্তু না, সেটা প্রথমে ওদের ভাবতে শুরু করা। মেয়েরা ভুল করলে বা বাড়ির দিদিরা ভুল করলে, মারা ভুল করলে ওদেরকে বলা যায়, সবসময় ভুল করলে সবাইকে বলতে হয়, কিন্তু সে কথা বলার জন্য একটা সঠিক নিয়ম আছে বা সঠিক পদ্ধতি আছে। আর কোনো মেয়েরাই যে ফেলনা না, বাড়ির একটা কাজের লোকের মেয়েও মেয়ে, সে তার যোগ্য সম্মানটাকে দেওয়া উচিত সমানভাবে। একটা বিশাল বড় লোকের মেয়েরাও মেয়ে, প্রত্যেকটা মেয়ের সমান পরিমাণ যোগ্যতা এবং সম্মান প্রাপ্য। আমি খুব দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা আয়ুষ্মান খুরানার একটা টপিক সবাই খুব শেয়ার করেছে, আমিও শেয়ার করেছি। ওখানে বলছে কাশ মে লড়কা হতা না, তোমাকে আমাদের মেয়েরা, আমরা ভগবানের খুব সুন্দর সৃষ্টি, মেয়ে আমাদের ছেলে হতে লাগবে না। আমাদের উচিত একটা ছেলের মাকে বা আমার ভাইকে বা আমার হাজবেন্ডকে, যদি তাদের মানসিকতায় কোথাও বুঝি যে এটা ঠিক না, সঙ্গে সঙ্গে তাকে রেকটিফাই করা এবং তাকে তার সঠিক জায়গাটা দেখানো। না, এটা এরকম না, এটা এরকম করে বলো। সে যদি ভুল করে আবার দেখাও, আবার ভুল করলে আবার দেখাও, বারবার দেখাও, কিন্তু তার ভুলটা দেখানো। আর ভুলটা যখন ছোট ছোট ভুল যখন বিশাল বড় ক্রাইমে পরিণত হয়, ক্রাইমে পরিণত হওয়ার আগে তাকে শেষ করা। যদি তুমি না পারছো, তাহলে তুমি সেরকম বড় কোনো স্টেপ নাও, বাড়ির বড়দের জানাও বা পুলিশকে জানাও, বা কোনো সাধারণত মানুষ তো
বিকৃত মস্তিষ্ক থেকে এই কাজগুলো করে। সেই বিকৃত মস্তিষ্কটাকে শেষ করার জন্য কোনো সাইকোলজি যারা করে, যারা কি বলে থেরাপিস্টদের দেখাও, কিন্তু জিনিসটাকে বন্ধ করো। প্রথম জিনিসটা বাড়িতে থাকা মা, বাড়িতে থাকা তার দাদা, ভাই, কাকা এরাই টের পায়। একটা অপরাধীকে বাড়িতে না পুষে সেই অপরাধ করার যখন ছোট্ট ছোট্ট বিন্দু হচ্ছে না, তখন তাকে সেখান থেকেই বন্ধ করো। এটা আমার ভাবনা। তো চলো, আমি এরকম ধরনের কথা বলি না বা এরকম ধরনের বড় বড় কথা কখনো আলোচনা করি না আমার ভিডিওতে। একটা হালকা ফুলকা লাইট মাইন্ডের ভিডিও যা সারাদিন ধরে করছি সেটাই দেওয়ার চেষ্টা করি। তবে তো মনে হলো এই কথাটা বলা উচিত। যদি কেউ কথাটা শুনে ভালো পায় বা যদি এই কথাটা কারোর মনে লেগে যায়, কেউ যদি সেইভাবে চলতে পারে, তাহলে বুঝবো যে হ্যাঁ, উন্নত সমাজ গড়তে একটুখানি হলেও হয়তো আমার প্রতি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সাবধানে থেকো, নিজেকে সাবধানে রেখো, আর সুস্থ সমাজ গড়তে নিজেকে তৈরি করো, নিজের ছেলে মেয়েকে তৈরি করো। বাবাই হাত তুলে দিচ্ছে আমার কথাগুলো শুনে। চলো, বাই বাই।